হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য প্রিজনার অফ বিউটি ড্রামার লাস্ট পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টটা অনেক বেশি হৃদয় বিদারক। আমি যখন এই শেষ কয়েকটা এপিসোড দেখেছিলাম, নিজের মনে মনেই এত বেশি কষ্ট পেয়েছিলাম যা কাউকে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন দেখবেন আপনারা নিজেরাও অনুধাবন করবেন যে শেষের এপিসোডগুলো ঠিক কতটা কষ্টের এবং কতটা যন্ত্রণার ছিল। তো চলুন শুরু করছি। গত পর্বে দেখেছিলাম লেডি চাও প্রেগনেন্ট ছিল এবং বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে এবং তারা এখন বেশ ভালোই আছে, কিন্তু এই ভালো দিন তো বেশিক্ষণ স্থায়ী হবে না। আমরা ইয়ানজু শহরের কিছু বাচ্চাদের দেখতে পাই যারা একটা কবিতাকে গানের মতো করে গেয়ে গেয়ে বেড়াচ্ছিল, আর এটা পুরো বাজারে পুরো শহরের বাজারে রটে গিয়েছে। ওই কবিতায় লেডি চাওয়ের বাবাকে অনেক বেশি প্রশংসা করা হচ্ছিল, যে কথা তার বড় চাচা শুনে অনেক রেগে যায়। উপদেষ্টা বলে, আপনি এখানকার গভর্নর, এখন সবাই যদি আপনার ছোট ভাইকেই বেশি ভালোবাসে এবং বেশি শ্রদ্ধা করে তাহলে আপনার গভর্নরের পজিশন ঠিক কতদিন ভালো থাকবে আমি বলতে পারছি না। তাই এক্ষুনি আমাদের কোনো একটা স্টেপ নেওয়া উচিত যাতে অন্ততপক্ষে আপনাকে মানুষজন ভালোবাসে, কারণ এখন বাচ্চারা পর্যন্ত আপনার ছোট ভাইকে নিয়ে প্রশংসা করে কবিতা বলে বেড়াচ্ছে, যেখানে আপনার কোনো কথাই নেই। তো এই উপদেশটাই মূলত লেডি চাওয়ের বড় চাচার মাথাটা বিগড়ে দিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই লেডি লুকে, যার বিয়ে হয়ে গিয়েছিল লু ইয়ানের সঙ্গে। তবে এখানে সব থেকে আনফর্চুনেট ব্যাপার কি জানেন, লু ইয়ান এই লেডি লুকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল, যেটা লেডি লু বুঝতে পারে না, কারণ ওই মহিলা তো সবসময় স্বার্থ নিয়ে বিজি। তো আজকে লু ইয়ান যাচ্ছিল ইয়ানজু শহরে, আর তাকে এই বুদ্ধিটা দিয়েছে লেডি লু। সে একটা ক্রিটিক্যাল বুদ্ধি শিখিয়ে দিয়েছে, আর সেভাবেই নাকি ঐশ্বকে পরাজিত করা সম্ভব। লু ইয়ান যাওয়ার আগে তার স্ত্রীর কপালে সুন্দর করে একটা চুমু খেয়ে যায়, যা তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। যখন কোনো ছেলে তার স্ত্রীর কপালে চুমু খাবে, তার মানে হলো সে তার স্ত্রীকে সত্যি খুব ভালোবাসে। লু ইয়ান ইয়ানজুতে যাচ্ছিল, আর এদিকে লেডি লু অন্যদিকে যাচ্ছিল। এদিকে আমরা লেডি চাওকে দেখতে পাই যে রাত্রেবেলা তার বাবাকে নিয়ে স্বপ্ন দেখে এবং স্বপ্নের ভিতরেই খুব প্যানিক করতে থাকে। ঠিক তখনই ঐশা ওকে ডেকে বলে, কি হয়েছে, কোনো দুঃস্বপ্ন দেখেছো? লেডি চাও তখন বলে সে দেখলো তার বাবার অনেক বিপদ ঘনিয়ে আসছে, সে তার বাবাকে মিস করছে। তো লেডি চাও এখন প্রেগনেন্ট ছিল, যেহেতু ওর মা ছিল না, তাই ঐশাও বলে, আমি যে কোনো একজন জেনারেলকে বলে এক্ষুনি তোমার বাবাকে আনার ব্যবস্থা করি। এদিকে আমরা সাওতাওকে এবং লিয়াংকে দেখতে পাই। লিয়াং এখনো টাকা জমাচ্ছিল যে সাওতাওকে বিয়ে করবে আর ওকে অনেক গিফট দিবে। সাওতাও তখন বলে, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা একটা ওয়ার্কিড এবং এটা ইয়ানজু শহরে অনেক বেশি ভালো জন্মে, ওতে সাদা সাদা ফুল ফোটে, ওই ফুল আমার খুব পছন্দের। আমাদের লেডি চাওয়েরও ওই ফুল খুব পছন্দের বলে লর্ড ঐশাও ওই ফুল নিয়ে এসেছে ইয়ানজু থেকে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তোমার